আমরা দেখাচ্ছি, আপনি অনলাইনে আমাকে দেখতে পাচ্ছেন, মানে ওভারঅল আপনার কোনো মানে কি ডিসকমফোর্ট কেমন লাগতেছে আর সুবিধা কেমন লাগতেছে? না, আমি অ্যাকচুয়ালি ফিজিক্যালি আর অনলাইনে আমার কোনো ডিফারেন্স বোধ হয় না। স্পেশালি যে আপনাদের প্রসেসটা, ওখানে একজন ম্যাম আছে, ডক্টর ম্যাম, উনি এক্সপ্লেনেশন করছেন, আপনার কাছে নোট দিচ্ছেন, আপনি কোঅর্ডিনেট করে যেভাবে দেখতেছেন, আই ডোন্ট সি এ ডিফারেন্স বিটুইন ফিজিক্যাল ইনভলভমেন্ট অ্যান্ড অনলাইন। সো আদার দেন আপনি চেয়ার বসে থাকার মধ্যে আর আমার সামনে ফেস টু ফেস ভিডিও কনসালটেন্সিতে আমার কোনো ডিফারেন্স মনে হয় না, অ্যান্ড আই এম ফাইন উইথ ইট। I don't think anyone should have any problem with it. Okay, thank you so much for your nice feedback. And I think so. আমরা আসি, বারবার আসি, আর আপনি অনলাইন থাকেন না থাকেন আমার কোনো সমস্যা নেই, আপনার সাথে কথা বলতে পারতেছি অ্যান্ড আমার রোগীর ট্রিটমেন্ট হইতেছে, আর আমার তো কোনো অসুবিধা হওয়ার তো কথা নাই। না সেটাই না, আমি ওটাই চাচ্ছি যে মানে আসলে যেটা হয় কি, হঠাৎ করে ওই একটু বাইরে থেকে আসলাম, তখন এমন রোগীর চাপ হয়ে যায়, তখন আমি একটা নর্মাল একটা ফ্লোর মধ্যে থাকলে বা রোগীরা কিন্তু আলটিমেটলি চায়, ধরেন সাপোজ আমি একটা কথা বলি, বাংলাদেশে আমি কি পরিমাণ সিরিয়াস এর রোগীদের ভুগতে দেখছি আপনি চিন্তা করতে পারবেন। এইটার উপর কিন্তু আমি মানে খুবই এমফাসিস দিয়ে ইনজেকশন, আল্ট্রাসাউন্ড গাইডে আমি খুবই স্টাডি করছি, খুবই যেগুলো সাফার না করে। আমি ইন্ডিয়া থেকে যেগুলো অপারেশন করে আসছে সেগুলোকে আমি ইনজেকশন দেওয়ার পরে সেগুলো ভালো ফিল করছে। আমার কথা বুঝতে পারছেন, মানে অপারেশনের কাজ জানে। তারপরে আমার 2টা পেশেন্ট আছে এরকম, তো এটা আমি দেখছি রোগীরা খুব সাফার করে এবং নিউরোলজিস্টের কাছে যায়, অমুক খায়, ওষুধ টষুধ দেয়, ভালো হয় না এরকম। তো আমার কাছে মনে হলো যে এত সাফার করে, এবং বিশেষ করে বয়স্ক রোগীগুলো, ডায়াবেটিসের রোগীগুলো হচ্ছে, তো আমার কাছে মনে হয়েছে যে মানে ফর গড সেক আমার নিজের ফিলিংসটা আপনাকে একটু শেয়ার করি। ডাক্তারি প্রফেশনটা কিন্তু সবসময় আসলে মানে মনে হয় যে টাকা দিয়ে এটা মাপা যায় না, কারণ একটা মানুষের জীবন তো আসলে টাকা দিয়ে মেজার করা যায় না। যেমন আমার কাছে, আমি আমার ইন্টারনাল লাইফের ছোট্ট একটা গল্প বলি। মানে আমি যে রাত্রে ডিউটি করতাম, সে রাত্রে মানে মুমূর্ষ পায়, আমার একটা রাতে কথা মনে আছে, মুমূর্ষ পায় মানে যারা মরে যাওয়ার কথা, এরকম প্রায় 19টা রোগী ছিল, তার মধ্যে আমি 17টাকে সেভ করতে পারছি। এবং একটা রোগীর হিমোগ্লোবিন ব্লিডিং হচ্ছিল, তো তার হিমোগ্লোবিন ছিল 4, মানে সে আরেকটু ব্লিডিং হলে মরে যাবে। তখন আমি মেডিকেল স্টুডেন্ট সবাইকে ডাক দিয়ে আমি নিজে ওনার জন্য 9 ব্যাগ, আমি সন্ধ্যাকে ওদের 9 ব্যাগ নিজে ব্লাড কালেকশন করে রাতের বেলা ব্লাড ব্যাংক খুলে তারপরে আমি ওই রোগীটাকে সেভ করি, বুঝছেন? তো এই যে রাতের বেলা উনি আমার কেউ না, বুঝছেন? আমি তখন তো আরো এনার্জেটিক ছিলাম, হয়তো বা তখন মানে ইন্টিগ্রাল ব্যাপারটা হয়তো বা দুনিয়ার এত কিছু দেখি নাই, হয়তো আরো বেশি ছিল আমার কাছে মনে হয়। তো আমার কাছে মনে হয় এই যে লাইফ সেভ বা এই যে একটা দোয়ার একটা ব্যাপার আছে, বুঝছেন? অবশ্যই। তো এই জন্য আমার কাছে মানে অন্য কিছুর চেয়েও আমার কাছে মনে হয় যে না, এটা ডিফারেন্ট। মাঝে মাঝে মনে হয় যে আমার যে ব্রেন বা আমার যে আইকিউ আমি মেডিকেল সায়েন্সের থেকে আমি ব্যয় করি, এটাতে আমি তো অন্য কিছু বলে মানে আরো বেশি মানে ফিনান্সিয়ালি চিন্তা করে আরো বেশি হয়তো সাকসেসফুল হতে পারতাম। তো পরে মনে হয় যে না, আমাদের মানুষ দোয়া করে, অবশ্যই যে ইনপুট করি মানুষের জন্য একটু আনন্দ দিতে পারি, তো সেটা আমার মনে হয় যে এটা আসলে টাকা দিয়ে মেজার করা যায় না, এরকম আর কি। আমার পার্সোনাল অবজারভেশনে বলি, আমি বাইরে থাকি অ্যান্ড আমার আম্মু 7 মাস ধরে এটা ভুগতেছেন। সো ঢাকার মধ্যে ভালো প্রফেসর লেভেলের রিউমাটোলজির দেখানো হয়েছে, অ্যান্ড ইনফ্যাক্ট আমার এখানে আর্মির মেডিকেল ডিপো আমার হোমের মধ্যে, ওনার থেকে আমি ভাড়া দিই, ওখানে দেখছেন 3টা ডাক্তার দেখানোর পরে রং ডায়াগনোসিস করার পরে, তো আমার অবশ্যই আপনি ডক্টর কানাতাকে চিনেন, ওর সাথে কনসালটেট করে তারপর আপনাদের কাছে আসলাম। অ্যান্ড অন ফার্স্ট ডে আপনার অবজারভেশনস অ্যান্ড আপনার সবই পড়ালেখা করে, আই এম শিওর সব ডাক্তারই ভালো, কিন্তু অবজারভেশন স্কিলস দেখে আর আপনি যে একটা টেস্ট দিচ্ছেন NCS আই বিলিভ, ওইটার কারণে ধরা পড়ছে, আর ফার্স্ট ডেসই ভালো ছিল। অ্যান্ড আমার আম্মু আপনাকে দিল থেকে দোয়া করছেন যে এত ঘোরাঘুরি করলাম, এত হয়রানি হইলাম, বাট ইটস জাস্ট গড গিফটেড যে আল্লাহ আপনাকে দিছে, আর অবশ্যই আম্মু দোয়া করছে।